রাত পোহালেই পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী জোড়া কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসছেন নরেন্দ্র মোদী। মোদীর সফর ঘিরে এমনিতেই উত্তরবঙ্গ বিজেপিতে উৎসাহ তুঙ্গে। উত্তরের দুই জেলার জন্য প্রধানমন্ত্রী যে প্রকল্পে শিলান্যাস করতে চলেছেন 2026 সালের নির্বাচনে তাকে প্রচারের হাতিয়ার করার কথাও বিজেপি নেতৃত্ব ভেবে ফেলেছেন। তবে অনুপ্রবেশের সমস্যা রুখতে কোনো কঠোর পদক্ষেপের কথা মোদী বলেন কিনা সেদিকেও তাকিয়ে রয়েছে উত্তরবঙ্গের বিজেপি নেতাকর্মীরা। শুক্রে মোদীর আগমন আর তাতেই তুঙ্গে বৃহস্পতি। উত্তরে তৃণমূল নেতা উদয়ন গুহ ফের বেলাগান। চাওয়ালা চা বেচার পর এবার সিঁদুর বেচতে বাংলায় আসছেন তোপ উদয়নের। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। এদিকে তৃণমূলের এই কটাক্ষের পাল্টা তোপ দেখেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এটার জন্য। একদিকে অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে যে ভারতীয় টিম গেছে সেই টিমের সদস্য হিসেবে, আর একদিকে প্রশ্ন তুলছেন এবং উল্টোপাল্টো কথা বলছেন। এটা ক্লিয়ার তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দিতে হবে, তার ক্যাবিনেটের সদস্য উনি হচ্ছেন। উদয়ন গুহ আমাদের বর্ষীয়ান নেতা, কিন্তু তার বক্তব্য আমরা পার্টি অনুমোদন করে না। এই প্রশ্নে অপারেশন সিন্দুর এবং রিলেটেড প্রশ্নে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা একদম স্পষ্ট স্ট্যান্ড তৃণমূলের এই প্রশ্নে। আমরা দেশের কেন্দ্রীয় সরকারের পাশে আছি। দুপুর 2টো নাগাদ আলিপুরদুয়ারে পৌঁছানোর কথা মোদীর। প্যারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক মঞ্চে যাবেন তিনি। দুপুর 2:15 নাগাদ সেই মঞ্চ থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য নগর গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করবেন। 3টে নাগাদ জনসভায় পৌঁছবেন মোদী। সেই মঞ্চে মোদীর ভাষ্য কি হতে চলেছে গোটা রাজ্যের বিজেপি কর্মীরা সেদিকে তাকিয়ে। এরই মধ্যে বৃহস্পতিবার মোদীর সভাস্থলের সামনে সারি সারি তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে ওঠে। মোদির জনসভাকে উপলক্ষ করে তৃণমূল কংগ্রেস ওখানে কোনো পতাকা লাগায়নি, এবং যেহেতু এই জনসভাটা দেখা যাচ্ছে যে কেউ বলছেন এটা দলীয় সভা, কেউ বলছেন সরকারি সভা। যদি সরকারি সভা হয় তাহলে প্রশাসন তার ব্যবস্থা করবে, প্রশাসনিক স্তরে ব্যবস্থা হবে। যেখানে তৃণমূলের কোনো পতাকা ছিল না তারা রাতের অন্ধকারে এসে সেখানে পতাকা লাগিয়ে দিয়ে যায়, এবং আমরা তার পরবর্তীতে আমরা এখানকার প্রশাসনিক বা পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি। প্রশাসন যদি এর ব্যবস্থা না নেয়, সঠিক ব্যবস্থা যদি না নেয়, তাহলে বাধ্য হয়ে আমাদের কার্যকর্তা যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন, তাহলে সেটা খুলে দিবেন। মোদীও কম যান না। শুক্রবার 1010 কোটি টাকা ব্যয়ে যে পাইপলাইন গ্যাস প্রকল্প তিনি উদ্বোধন করবেন তার ঢালাও প্রচার সারছেন সমাজ মাধ্যমে। তিনি বলেছেন, গত 1 দশক ধরে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষ ব্যাপকভাবে প্রশংসা করেছে। একই সঙ্গে তারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং অপশাসনে ক্লান্ত। রাজনীতির তাপ উত্তাপ ময়দান ছেড়ে সোশ্যাল মিডিয়াতেও ফুটছে। মোদী সফরের আগে তৃণমূল উন্নয়নের হাতিয়ার করে তোপ দেখেছে এক্স হ্যান্ডেলে। মমতা আলিপুরদুয়ারের স্বার্থে কত কাজ করেছেন উত্তরবঙ্গের উন্নয়নের ঢালাও পোস্ট সমাজ মাধ্যমে। মোদীর এক্স পোস্টের পাল্টা পোস্ট করে তৃণমূল বলেছে পরিযায়ী পাখিরা ফের বাংলায় আসতে শুরু করেছে। একটা প্রশ্নের উত্তর দিতে হবে, কেন কেন্দ্র বাংলার প্রাপ্য 1,70,000 কোটি টাকা আটকে রেখেছে। প্যারেড গ্রাউন্ডে মোদীর জনসভার যাবতীয় ব্যবস্থাপনা দেখভাল করছেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। পাল্টা তৃণমূলের উদয়ন গুহ ও সদ্য বিজেপি ছেড়ে জোড়া ফুলে যাওয়া জন বার্লার নেতৃত্বে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল। লড়াই হাড্ডাহাড্ডি। 26-এর কোয়ালিফায়ারে কার দিকে ঝুঁকবে জনতা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।